আমি হলাম বিশ্ব সেরা রাঁধুনি। ইউটিউব দেখে দেখে রান্না করা শিখেছি। এই যেমন আজকে সকালে সার্চ দিয়েছিলাম সকালের নাস্তাতে কি বানাতে পারি, কিন্তু আমি তো বিশ্ব সেরা রাঁধুনি, তাই আমার পছন্দ হয়েছে বিকালের নাস্তা। তাই আমি সকালে আমার ইচ্ছা মতো রান্না করেছি, আর এখন আমি সেই যে সকালের রেসিপিটা দেখেছি সেইটাকে নিজের মতো করে বানানোর চেষ্টা করছি। বিশ্ব সেরা রাঁধুনিরা সবকিছু হুবহু ফলো করে না, আর এই নাস্তাটার নামও আমি জানি না। আমি শুধু এইটা জানি ঘরে যা কিছু আছে সেগুলো দিয়ে এই রান্নাটা করা যায়, এই নাস্তাটা বানানো যায়। এখানে কোনো রকমের কোনো ডিম অ্যাড করি নাই, কোনো কর্নফ্লাওয়ার অ্যাড করি নাই, কোনো হাবিজাবি কিচ্ছুই অ্যাড করি নাই। শুধু আলু ভর্তা করে নিয়েছি, আর সেই সাথে আমি এখানে ময়দা দিয়ে রুটি বানিয়ে নিয়েছি দুইটা। যাই হোক, তারপরে এখন আমি নিজের ইচ্ছা মতো এটাকে তেলে ভাজছি। আর এখানে আমি কি করেছি, ওই যে বললাম বিশ্ব সেরা রাঁধুনি, তাই আমি এখানে তেল খরচটা কমানোর জন্য ছোট একটা কড়াই কিনে নিয়ে এসেছি লোহার। আর যত রকমের ভাজি ভুজি আছে সেগুলো আমি কি করি, এই ছোট্ট কড়াইটাতে ভাজি। একটুখানি তেল ঢাললেই এই কড়াইটা একদম ভর্তি হয়ে যায়, আর তখন কম তেলেই আমি ডুবো তেলে ভাজার অনুভূতিটা নেই। যাই হোক, আলু ভর্তাটা কিন্তু একটু স্পেশাল করেই করেছিলাম। আর এই তো এখন আমার এটা ফাইনাল লুক এরকম হয়েছে। আচ্ছা যাই হোক, এটা বানানোর পরে দেখছি মেয়ের বাবা আবার কয়েকটা সিঙ্গারা নিয়ে এসেছে, মানে আমাদের বিকালের নাস্তার জন্য। আর দেখতেই পাচ্ছেন সবাই একদম হুটুকুটি করে খেয়ে নিয়েছে সব। আসলেই কিন্তু মজা হয়েছে।